হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে দেখাবো মোস্ট প্লেতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে এই সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। আমার পছন্দ অনুযায়ী আমি একটা ইউজার নেম দিব। অন্তর 4008, এটা হচ্ছে আমার ইউজার নেম। আপনার পছন্দ মতো আপনি একটা ইউজার নেম বসিয়ে দিবেন। তারপর দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয়, যেমন ABCD 1 2 3 4, এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। পাসওয়ার্ডের প্রথম লেটার আপনাকে অবশ্যই বড় হাতের দিতে হবে। ABCD 1 2 3 4, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তারপরে দিব বিকাশ নাম্বার। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার যেন আপনার বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে। অর্থাৎ আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকেই আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে। এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। আপনাকে জিরো দিতে হবে না, জিরোটা বাদ দিয়ে দিবেন। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। বিকাশ নাম্বার দেওয়ার পর তারপর এই কনফার্ম বাটনে ক্লিক করব। এই কনফার্ম বাটনে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ডিপোজিট নাও এই লেখাতে ক্লিক করব। আপনাকে ডিপোজিট করার আগে অবশ্যই ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। আপনি যদি ফোন নাম্বার ভেরিফাইড না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা যোগ হবে না। অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করে তারপর ডিপোজিট করতে হবে। ভেরিফাই করার জন্য আপনাকে যেতে হবে এই থ্রি ডট মেনুতে যেতে হবে। তারপর যেতে হবে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর তারপরে একটু নিচে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, এই লেখাতে যেতে হবে। এই লেখাতে যাওয়ার পর তারপরে যেতে হবে এই ফোন নাম্বারের ডান পাশে নট ভেরিফাই লেখা, এই লেখাতে ক্লিক করতে হবে। তারপর সেন্ড ভেরিফিকেশন কোড, এই লেখাতে ক্লিক করতে হবে। এই লেখাতে ক্লিক করার পর আপনার নাম্বারে তারা একটা ওটিপি কোড পাঠাবে। যে কোডটা পাঠাবে আপনি এখানে টাইপ করে লিখবেন। লেখার পর আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে যেতে হবে এই ডিপোজিট অপশনে যেতে হবে। তারপর হচ্ছে বিকাশ নগদ। আপনার নাম্বার যদি বিকাশ নগদ থাকে তাহলে আপনি বিকাশ নগদের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। যেহেতু আমার বিকাশ করা আছে আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করব। তারপর হচ্ছে টাকার অ্যামাউন্ট, যেমন ধরেন আমি চাচ্ছি আমি 100 টাকা ডিপোজিট করব। আমি এখানে 100 টাকা টাইপ করে লিখব। 100 টাকা টাইপ করে লেখার পর তারপরে নিচে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর তারা একটা আমাকে বিকাশ এজেন্ট নাম্বার দিবে। এটা হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার। এই নাম্বারটা আপনি কপি করবেন, কপি করে চলে যাবেন আপনার বিকাশে চলে যাবেন। আপনার বিকাশে চলে যাওয়ার পর অবশ্যই আপনাকে ক্যাশ আউট করতে হবে। আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা এর হবে না। আমি এখন 100 টাকা ক্যাশ আউট করব। যেটা কপি করছি নাম্বারটা এখানে পেস্ট করে দিব এজেন্ট নাম্বার। আপনাকে অবশ্যই 100 টাকা ক্যাশ আউট করতে হবে। আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না। আমি এখন 100 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার পর সবার উপরে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন, এটা কপি করবেন। কপি করে পুনরায় ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর তারপর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করে দিবেন। এখানে যেটা কপি করলাম এটা পেস্ট করে দিব। তারপরে জমা দিন এই লেখাতে ক্লিক করব। সর্বোচ্চ 1 মিনিট এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে।